আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুলু ওয়াশরাবু, তুমি তেন খাও এবং পান করো, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। আমার কথাটির মূল সারমর্ম হইল, বাইরা লক্ষ্য করো, আল্লাহ এই পৃথিবীর মধ্যে অনির্দিষ্টভাবে খাদ্য তৈরি করছেন, আর এই খাদ্যটা পৃথিবীর জিন্নাত ইনসান নয়, পৃথিবীর নিকৃষ্ট এবং উৎকৃষ্ট প্রাণীর আল্লাহ খাদ্য এই আম খাঞ্চার মধ্যে রাখছেন, যারা ভক্ষণ করে জীবিকা নির্বাহ করতেছে। কিন্তু মানব জাতির মধ্যে ইসলাম ধর্মাবলম্বী যারা, এরার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের কি ইঙ্গিত! আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যখন আল্লাহ মুমিনদেরকে সম্বোধন করেন তখন আল্লাহ মুশরিকদেরকে বাদ দিয়া দেন, মুনাফিকদেরকে বাদ দিয়া দেন। পৃথিবীর অন্যান্য যত প্রাণী জগৎ আছে তারার প্রতি এই ইঙ্গিত নয়, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন একমাত্র মানব জাতির মধ্যে যারা ইমানদার ওদেরকে আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হইল কুলু, অর্থাৎ তুমি তেন খাও, ওয়াশরাবু, আর তুমি তেন পান করো, হালালান তাইয়্যিবা, হালাল এবং পবিত্র। বুঝা গেছে নি কথাটা? আল্লাহ যে আম অনির্দিষ্ট খাদ্যর ব্যবস্থা করছে, এই প্রত্যেকের লাগি এই হুকুমটা নাই, একমাত্র মানব জাতির মধ্যে যারা ইসলাম ধর্ম গ্রহণ করিয়া ইসলাম ধর্মাবলম্বী হইছেন, আল্লাহ রব্বুল ইজ্জতে ফরমাইতরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আই ও লোগো जो ईमान लाया मुझ पर, यानी আমি এরারে কইয়ার যারা ঈমান আনছো আমি আল্লাহর উপরে। সুবহানাল্লাহ। তো বুঝা গেল খাস একটা বাণী আল্লাহর, খাস নানি না আম, এই কথাটা খাস না আম, খাস। যদি আল্লাহ ওই জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু না বলে, যদি বলতা ইয়া আইয়ুহান নাস, ইয়ানে মানব জাতি, তাহলে বুঝা গেল নে এই ঘোষণাটা ইসলাম ধর্মাবলম্বী নয়। এই পৃথিবীর আদম সন্তান যত ধর্ম আছে এই পৃথিবীর মধ্যে সম্পূর্ণ ধর্মাবলম্বীর জন্য এই ইঙ্গিত বা এই ঘোষণাটা নন। এবার এই ঘোষণাটা শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন যাদের জন্য জারি করিয়া দিলেন তারা হলেন মানব জাতির মধ্যে ওই গোষ্ঠী, ওই গোত্র, ওই দল, ওই কাফেলা, ওই গুরু, ওই টিম যারা আল্লাহ রব্বুল আলামিনের উপর ঈমান আনছে। ইয়ানি আয় ও লোগো जो ঈমান লায়া মুঝ পর, আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা হইল তুমি তেন খাও এবং পান করো হালালান তাইয়্যিবা, হালাল আর পবিত্র। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণ, আল্লাহ রব্বুল আলামিন তৎসঙ্গে ঘোষণা দেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তুমি তাই শয়তানের ইত্তেবা করিও না। কার ইত্তেবা করিও না? শয়তানের ইত্তেবা করিও না। কার ইত্তেবা করিও না? শয়তানের ইত্তেবা করিও না। আমার বুজুর্গণ, তাহলে বুঝা গেল আল্লাহ রব্বুল আলামিনে শয়তানের ইত্তেবা থেকে আমাদেরকে বিরত রাখছেন, বলো সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে অন্য জায়গার মধ্যে ঘোষণা দেন ওয়া মান ইয়াত্তাবিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ, মান ইয়াত্তাবিউর রাসূলা ফাকাদ আতাআল্লাহ। তুমি তাই শয়তানের ইত্তেবা করিও না, ইত্তেবা করো রাসূলের। কার? রসুলের। যদি রসুলের ইত্তেবা করো তাহলে আমি আল্লাহর ইত্তেবা হয়ে যায়। কও সুবহানাল্লাহ। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের বর্ণনা উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী আপনি জানাইয়া দাও, ও নবী আপনি জানাইয়া দাও
যারা আমি আল্লাহর সঙ্গে মহব্বত আছে, যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে ভালোবাসে, ইয়ানে যারার উদ্দেশ্য থাকে আমি আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বন্ধুত্বতা করার, তারারে আপনি জানাইয়া দেও ফাত্তাবিউনি, এরা যেন তোমার ইত্তেবা করে। কার ইত্তেবা? নবীর ইত্তেবা। কার ইত্তেবা? নবীর ইত্তেবা। আল্লাহর অর্ডার হইল শয়তানের ইত্তেবা করিও না, নবীর ইত্তেবা করো। নবীর ইত্তেবা করলে কি হইব? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ফরমাইন তাইলে আল্লাহর সঙ্গে তাদের মহব্বত হয়ে যাইব, আল্লাহর সঙ্গে তাদের বন্ধুত্ব হয়ে যাইব। আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মানব জাতির প্রতি এই ঘোষণাটা আল্লাহ দেন, আর তৎসঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে ফরমায় وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। ইয়ানি আল্লাহ রব্বুল আলামিনে কইতরা যে আমি গুনাহগারের গুনাহ মাফ করি দেই, আমি আল্লাহ রব্বুল আলামিন হইলাম গুনাহগারের গুনাহ মাফ করে দেওয়ার জন্য আমি হইলাম গাফুরুর রহিম। কও সুবহানাল্লাহ। এর থেকে ইঙ্গিত পাওয়া গেল বাবা, যদি আপনি শয়তানের ইত্তেবা করেন, শয়তানের পয়রবি করেন, আপনি যদি ইসলাম ধর্মের মুখালিফ যদি চলেন, তাহলে আপনি হতাশ হইতা না, আপনি আল্লাহর রহমতটা কিনা উমেদ হইতা না। আপনি আল্লাহ রব্বুল আলামিনের বান্দা হিসাবে আল্লাহর গোলামির এখতিয়ার করিয়া যদি আপনার মালিকের কাছে আপনার জিন্দেগির গুনারে যদি তুলিয়া দেন, আল্লাহ অবশ্যই আপনারে মাফ করে দিবা। এই ইঙ্গিত আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আছে। জুড়ে বলো আলহামদুলিল্লাহ। আমার বুজুর্গণ, আমার বন্ধুগণতে যাই আমি সরাসরি সুদের আলোচনা করতে যাই। সুদ যে বিষয়ে যেটা আছে, এই সুদটা হইয়া থাকলো কি ইসলামের মধ্যে আপনার হারাম, ইসলামের মধ্যে হইল ঘৃণিত একটা ব্যাপার। এই সুদ কারে কয়? ভাইরা বন্ধুরা, আমরা শুধুমাত্র জানি যে সুদ হইয়া থাকলো গিয়া যদি কোনো মানুষের টাকা দে, আর এই টাকার মধ্যে যদি কোনো একটা উপাসনা ধরিয়া যদি তার মূল টাকারে অক্ষত রাখিয়া তার যে বাড়তি টাকা যে ঘুষে যদি কোনো দিন ধার্য করিয়া আনে, মাসে তুমি অত দেওয়া লাগবো, সপ্তাহে অত দেওয়া লাগবো, কিংবা তুই ইয়ারে বা বছরে অত দেওয়া লাগবো, এটারে আমরা শুধুমাত্র জানি সুদ। না বাবা, শুধুমাত্র এটা সুদ নাই। সুদ বলতে আরো অনেক 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 কিসিম আছে। সুদ বেশি নাই, মাত্র 70টা গ্রুপ আছে সুদের। বলো না আউযুবিল্লাহ। কয়টা গ্রুপ? 70টা। এর মধ্যে বাবা এই সুদ যেটা, এটা জায়েজ আসেনি বলে সুদটা কোনো অবস্থাতে জায়েজ নাই। ইসলামে ব্যবসারে হালাল করিয়া দিছে, সুদরে হারাম করছে। সুদ এখন আপনি লক্ষ্য করো কোন কোন বিষয়ে আপনার উপরে সুদ জারি হয়ে যাইব, লক্ষ্য করেন। যেমন আমাদের অঞ্চলের মধ্যে আমাদের দেশে অনেক ভাই বন্ধুরা আছে, জমি ইজারা রাখেন না নি বাবা, জমি ইজারা রাখেন। এক কেয়ার জমি আমি ইজারা রাখলাম আপনার কাছ থেকে 30,000 টাকা দিয়া। এই 30,000 টাকাটা আমার অক্ষত রইল। 1 বছর 2 বছর আমি জমিটাকে করে খাইলাম। 1 বছর 1.5 বছর পরে 2 বছর পরে আপনি যখন আপনার সময় হইল, কিংবা তো আপনার ব্যবস্থা হইল, ওয়ার পরে যখন আপনি আমার 30,000 টাকা দিলা, ফেরত দিলা, আমি এই 30,000 টাকা হুবহু সম দিলাম। এই 30,000 টাকা আমার তো পুরাপুর রইল। এই 30,000 টাকা দেওয়ার কারণে এই 2 বছর যে তোমার জমি ক্ষেত করি খাইলাম বাবা, এই জমিনের উপাসনা যেটা, এটা হইল গিয়ে আপনার পারফেক্ট সুদ। বুঝা গেছে? এটা হইল সুদ। তাহলে এইটারে আমি কিভাবে বৈধ করতে লাগবো? যদি আপনি বৈধ করতে হয় বাবা, তাহলে লক্ষ্য করবা, আপনি যে ব্যক্তির কাছ থেকে জমিটা ইজারা রাখছেন, এই ব্যক্তির সঙ্গে আপনি সমঝোতার মাধ্যমে একটা ফাইকাস যদি ধার্য করিয়া যদি আপনার মূল টাকার থাকি যদি তা মাইনাস হয়, তাহলে কিন্তু এইভাবে জমি ইজারা রাখি আপনি খাইতে পারবা। এটার নাম কিন্তু আর ইজারা থাকে না। মাত বুঝা গেছে নি? মাত বুঝা গেছে নি? এখন আপনি 30,000 টাকা আনাম রাখিয়া 10 বছর থেকে খাইতরা, 2 বছর থেকে খাইতরা, আর 2 বছর বাদে বেটায় ব্যাক করলো 30,000 পুরাপুর। আপনি এই 2 বছর যা দান খাইছেন, ইশারা সুদর উপাসনা খাইছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। বুঝবাইছো নি? এলকুয়ার টাকা দেরায় আর হিগে এখন দুইটা গ্রুপ হইছে না, 2টা ধরন হইছে না। আবার একটা সুদ আমি আপনার সম্মুখে তুলিয়া ধরি। আমাদের অনেক মানুষের কাছ থেকে ঋণ ধার করে বাবা।
কিন্তু এই ঋণদার যখন করে তখন এই ঋণটা মানুষে অনেক আছে ফেরত দিতে চায় না। এর লাগি ঋণও মানুষে দিতে মানুষরে চায় না কেনে। আল করজু মিকরাদুল মহব্বত, করজ যেটা এটা হইয়া থাকলো একে অন্যের প্রতি মহব্বত যেটা আছে এই মহব্বতর কাঞ্চি, মহব্বতর কাঞ্চি। এর লাগিয়া নবীদের উম্মত হল ঋণ দেওয়া সুন্নত, ঋণ নেওয়াও আপনার জায়েজ আছে, কিন্তু ঋণ নিতে গিয়া বাবা লক্ষ্য করিও আপনি যখন ঋণ দিলা তখন আপনি দিতে সময় আপনার সঙ্গে বন্ধুত্বতা ছিল। ঋণ নেওয়ালায় যখন আপনার টাইম মোতাবিক ঋণটারে ঘুরাইয়া দিলা না, তখন দেখা গেল আস্তে ধীরে দেখা যায় তার সঙ্গে আপনার মনের ভাবটা খারাপ হইয়া দাঁড়াইল। অবশেষে দেখা যায় একটা ফিতনার মধ্যে এই বিষয়টা পরিণত হইল। এই যে ঋণ, যেটা এই ঋণের মধ্যে যদি এইভাবে কোনো আপনার কথা থাকে, আপনি নেও আমার কাছ থেকে টাকা, এই টাকাটা আমি ব্যবসার জন্য আমি রাখছি, এই টাকাটা আমি ব্যবসা বাণিজ্যের জন্য রাখছি, আপনি নেই আমার টাকাটা নিয়ে আপনার কারবার কুলাইন, কিন্তু আপনি মেহরবানি করিয়া আমার ব্যবসা নষ্ট করি নিতেছেন, এই কথার দিকে লক্ষ্য করিও। আল্লাহর বান্দা যদি আপনার এই কথার উপরে যদি আপনারে বেশি না দিয়া যদি আপনার প্রত্যেক মাসে যদি 20,000 যদি 100টা টাকা দে, তাহলে মনে করবা এই 20,000 টাকা দেওয়ার মধ্যে কোনো সওয়াব নাই, আর 100টা টাকা দেওয়ার কারণে আপনার এটা ঋণ রইছে না, এটা সুদে পরিণত হয়ে গেছে গিয়া। কিংবা তো কোনো মানুষে আপনার ঋণ দিতে হয়, এক কাজ করো, আমি এই টাকাটা রাখলাম, আমি আপনার কাছে দিতে আমি এখন বাধ্য হইলাম আপনার পরিস্থিতির উপরে নির্ভর করিয়া, কিন্তু এই টাকাটা আমি জমানির মূল কারণ হইয়া থাকলো গিয়ে আমি একটা চাউলের কার্ড তুকাইয়ার ইজারা রাখবার লাগে, এইভাবে মানুষে রাখে। এই চাউলের কার্ডটা ইজারা রাখার লাগে আপনি 30,000 টাকা দিলাই। বাবা লক্ষ্য করো, আল্লাহর বন্দায় যখন 30,000 টাকা আপনার কাছ থেকে নিল, আপনার বন্দায় দেখা যায় আপনার নিকটে বলল যে আমার বাড়ির যে চাউলের কার্ড যেটা আছে এটার মধ্যে 5 জন মানুষ আছেন, আপনি 25 কেজি চাউল প্রত্যেক মাসও খাইলা বাবা আপনার এই 30,000 টাকা সুদর ব্যবসা হয়ে গেল। মাত খেয়াল করদায়নি। আল্লাহ কি নবীদের উম্মতগণ এই সুদ যেটা এটার থেকে আমরা পরহেজ করতে হইব। সুদ যদি আমরা পরহেজ করি না তাহলে বাবা আমরার পরিণামটা কি হইব? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমি একদিন ঘুমন্ত অবস্থাতে আমার ঘরের মধ্যে আইয়া আমার একজন বন্ধু প্রবেশ করলা, বন্ধুকে বেলে যাই নইলা হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম, ইমামুর রসুল পেশওয়ায়ে সাবিল আমিনে খুদা মোহাব্বতে জিবরিল, এই জিবরিল যখন আমার ঘরে প্রবেশ করেন, আমার এখন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনারে আমার মন চায় সঙ্গে নিয়া কিছু জায়গা আমি বেড়াইতাম, কিছু জায়গা পাকাইতাম। কে কইতরা? জিবরিলে আমিনে কইতরা। আর রাসূলুল্লাহ ফজরের পরে এই খাব বয়ান কতরা হাদিস শরীফের মাঝে রাসূলুল্লাহরই খাব আইছে। আল্লাহর নবী ফরমায়, আমার জিবরিলে নিয়ে রওনা হইলা, আমি জিবরিলের সঙ্গে রওনা হইলাম। আমি যখন গেলাম কিছু দূর যাওয়ার পরে দেখা যায় আমি এক জায়গার মধ্যে গিয়া দেখি একটা নদীর মধ্যে এমন পদার্থ প্রবাহিত হইতেছে। নদীতে জল থাকে না নেই বাবা? কি থাকে? জল থাকে। হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই নদীর মধ্যে জল নাই, এই নদীর মধ্যে দেখা যায় মরা লৌহ। নাউযুবিল্লাহ। এই নদীর মধ্যে মৃতদেহ আপনার ফালানো দেখা যায়, এই নদীর মধ্যে দেখা যায় আপনার ঋতুস্রাব। নাউযুবিল্লাহ। এই নদীর মধ্যে দুর্গন্ধ যুক্ত কিছু পদার্থ যেগুলা গাঢ় হয়ে গেছে দেখা যায়। এই নদীর তীরের মধ্যে একজন মানুষ দাঁড়ানো আছে। আমি দেখি এই নদীর তীরে আল্লাহর গজবর কয়েকজন ফেরেশতা আছেন। এই গজবর ফেরেশতারা এই ব্যক্তিরে ঠেলা মারি এই নদীর জলের মধ্যে নিক্ষেপ করেন। মানুষ যখন নদীর কোনো জলে পড়ে, কোন জলাশয়ের মধ্যে মানুষ জল অতিক্রম করতে মানুষে সাঁতার কাটে না নিবা? সাঁতার কাটে। আল্লাহর বান্দা যখন পড়ে নবীজি ফরমায়, আমি দেখি সে সাঁতার কাটা আরম্ভ করে, কিন্তু সাঁতার কাটা তার লাগি বড় কঠিন হইয়া দাঁড়ায়, কারণ এই জলটা কিন্তু বড় গাঢ় তরল, পাতলা নয়। আল্লাহর হাবিবে ফরমায়, এইভাবে কষ্টর মাধ্যমে আল্লাহর বান্দা চায় যে ওই নদীর
হফারের তীরে গিয়া শুকনা স্থানের মধ্যে সে উঠবে। আবার দেখি সেপারের মধ্যে কয়েকজন ফিরিস্তা দাঁড়িয়ে আছেন, যাদের হাতের মধ্যে ধারালো অস্ত্র। যখন আল্লাহর বান্দা হফারে গিয়া উঠার লাগি খাসা লয়, খান্দা লয়, এই ফিরিস্তারা এই ধারালো অস্ত্র দিয়ে, বিধ্বংসী অস্ত্র দিয়া তারে অস্ত্রাঘাত করতে বাধ্য হন, অগ্রসর হন। আল্লাহর বান্দাটা কিন্তু তখন বয়ের মাধ্যমে আবার তার মুখটারে সে ফিরায়, তার মনের বাপটারে ফিরায় যে আমি হফারে গিয়া উঠিম। এইভাবে হফারে রওনা হইল। সাপ দেখছো না নিমানিত পড়লে ওদারও যদি কোনো মানুষে যদি আপনার সাপ মারার উদ্দেশ্যে লাঠি নিয়ে দাঁড়ায়, সাপটা হফারও যায়, হফারও মানুষ আইলে হফারও আয়। বাবারা, বন্ধুরা, আল্লাহর হবিবে ফরমায়েন এইভাবে একজন মানুষ এইভাবে এই নদীর জলের মধ্যে হাবুডুবু খার আর উঠার লাগি চেষ্টা করে। জোরে বলো নাউযুবিল্লাহ। হফারও যখন গেল, যাওয়ার পরে এই ব্যক্তিরে দেখা যায় অফার হয়। এইভাবে আরো কয়েকজন ফিরিস্তা হলে কয়েকজন মানুষে আপনার তারে আঘাত করতে চায়। সে এই আঘাতর ডরে আর বয়ে আবার তার মুখটারে ফিরায়, আবার সে এপারে আসে। এইভাবে বারবার বারবার চক্কর দিতেছে। আমি দেখিয়া বড় ভয় আইলো, আমার বড় দুঃখ লাগলো, কষ্ট লাগলো। আমি রহমতুল্লিল আলামিন নবী হযরতে জিবরিল রে জিকাইলাম, ও জিবরিল এখে। হযরতে জিবরিলে ফরমায়, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে চলো। আমি জিবরিলের কথা অনুযায়ী আরো আমি একটু আগে অগ্রসর হইলাম, আরো আগে গেলাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, আমি আরো কিছু আগে যখন যাই, যাওয়ার পরে দেখি এক গুরু মানুষ এই জায়গার মধ্যে বসা। এই মানুষের মুখের মধ্যে কি লাগাইল? এই মানুষের মুখের মধ্যে কয়েকজন ফিরিস্তা হল নির্ধারিত করিয়া রাখা। এরা গজবের ডিউটি নিয়ে ব্যস্ত আছে। ডিউটিটা কি? বলে তার হাতের মধ্যে দাঁড়ালো ছুরি বা চাক্কু। এই ছুরি দিয়া তারা কি করে? বিলে এই ব্যক্তিটারে বুয়াইয়া মুখর ও জায়গাটা কি কাটা আরম্ভ করে। মাত খেয়াল করো, প্র্যাকটিক্যাল ওদিকে লক্ষ্য করো। নবীজি ফরমাইন, এই জায়গাটা কি কাটা আরম্ভ করে, ছুরিটা চালায়, কাটি 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 নিয়া ছুরিটা ও জায়গাত নিবার আগে আগে দেখা যায় ও দাঁড়টা কি আস্তে 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 বালাওয়া ধরে। একজন সুস্থ সবল সজ্ঞান মানুষরে যদি একজন মানুষের সূক্ষ্ম মস্তিষ্কশীল একজন পূর্ণাঙ্গ মানুষরে যদি কোনো মানুষে এইভাবে আপনার কুন্টা মারেতে হি আজাব বা কষ্ট পাইবনি না, আনন্দ পাইব? কোনো অবস্থাতে না। আজাব হইব, তার কষ্ট হইব, যে কষ্টর কারণে মানুষে চিল্লা চেঁচামেচি করবো না। আল্লাহ নবী ফরমায়, এই ধারালো ছুরিটা যখন তার কাছে নেওয়া হয় তখন সে চিল্লা চিৎকার আরম্ভ করে, চিল্লাইতে চিল্লাইতে ফিরিস্তার প্রবলতার কারণে কিন্তু তারে ছাড় দেওয়া হয় না। তার মুখটারে কাটা আরম্ভ করা হয়। কাটতে 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 ও জায়গার মধ্যে নেওয়া হয়। যত বিল খাটার মধ্যে আছে তত বিল আল্লাহর বান্দায় চিল্লাইতে থাকে। জুড়ে বলো নাউযুবিল্লাহ। আমি দেখলাম এই বান্দাটার যখন ছুরি যায় আবার দেখা যায় মুখটা আবার পূর্ণাঙ্গ হয়ে গেল, পুরাপুরি হয়ে গেল। তখন দেখা যায় আবার ছুরিও জায়গার মধ্যে লাগানি হয়। এইভাবে খাটা ওরার এই ব্যক্তি চিল্লাইতে আছে। আমি জিবরিল কে জিকাইলাম, ও জিবরিল একে। হযরতে জিবরিল আমারে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আরো আগে চলো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমি আরো একটু আগে গেলাম। মাঠটা খেয়াল করিও। আল্লাহর নবী ফরমাইন, যাওয়ার পরে দেখলাম কয়েকজন পুরুষ আর কয়েকজন মহিলা এক জায়গার মধ্যে বসা অবস্থাতে আসেন। আর ওদের মাথার মধ্যে বিশাল প্রকাণ্ড একটা পাথর একজন ফিরিস্তায় তুলা মারিয়া উপর তাকি নিক্ষেপ করেন। নাউযুবিল্লাহ। যখন এই পাথরটা তার মাথার মধ্যে নিক্ষেপ করা হয়, এই গোটা পূর্ণ মাথাটা একবারে চূর্ণ বিচূর্ণ হইয়া চতুর্দিকে মগজ চিত্রি চিত্রি ভরে। আর আল্লাহর বান্দায় চিল্লা চিৎকার করে। পাথরটা মাথার মধ্যে ডেঙ্কাইয়া একটু দূরে সরে এই ফিরিস্তা এই পাথরটা আবার উঠাইয়া আনইন। আনার লগে লগে দেখা যায় এই মাথাটা আবার পুরাপুরি যায়। আবার ওলা তার মাথার মধ্যে মারাও। আমি জিকাইলাম, ভাই জিবরিল একে
হযরত জিবরিলে ফরমায় ইয়া রাসূলুল্লাহ আরো আগে চলো, আরো তোরা আগে দিয়ে যাও। আমি আরো তোরা আগে দিয়ে গেলাম। যখন আমি আরো একটু আগে দিয়ে গেলাম, যাওয়ার পরে দেখা যায় রাসূলুল্লাহ ফরমায় কয়েকজন মহিলা এবং কয়েকজন পুরুষ দেখা যায় একটা চুলার মধ্যে আগুন দেওয়া হর, নারুন হামিয়া। নারুন হামিয়া অর্থাৎ উত্তপ্ত আগুন, এমন গরম তেজ রপ্তার আগুন, যে আগুনের চাপটা এত বেশি, আগুন যখন বেশি প্রবল হয় তখন দেখছো না নি সালি উফরে দি ঠেলা মারিয়া লইয়া উঠে, ঠিক না নি? চা বকল ও কিছুদিন আগে আপনার সুঙ্গা উঙ্গা ফুলিতে সময় দেখছো না নি আগুন দেওয়ার বাদে সালি উফরে দি উড়ে, এই বাতাসে নে আগুনের চাপে ঠেলা মারি নে। রাসূলুল্লাহ ফরমায় এই যে চুলার মধ্যে এই পুরুষ এবং মহিলারে রাখা হয়েছে, এই চুলাটার উপর বড় ছোট, নিচ একটু বড়, অর্থাৎ কিলেন বাট্টার চুলা যেটা আছে তার মোতাবেক দৃষ্টান্ত আমি দিতেছি। আল্লাহর নবী ছোট বড় কইছেন এইভাবে নাই, অর্থাৎ আমি একটা ফর এক্সাম্পল স্বরূপ বলতেছি। আল্লাহর নবী ফরমাইন এর মধ্যে কয়েকজন বেটাইনার বেটিন দেখা যায়, আর তারার নিচে আপনার দুজখের আগুন বারবার চেতাইয়া দেওয়া হইতেছে। যখন আগুনটার মধ্যে তেজ বাড়াইয়া দেওয়া হয় তখন আমি দেখলাম আগুনে এমন ভাবে ঠেলা মারে, ঠেলার লগে এই পুরুষ আর মহিলা উপর দিকে বারইয়া যাইবার জুকা হয়ে যায়, আর উপরটা ছোট হওয়ার কারণে এই উপরে ধাক্কা খাইয়া দেখা যায় আবার নিচে আইন। দেখছো না নি বলে ড্যাং খাইয়া আপনার উপরে কোনটাত লাগলে গড় দেখিও বলে গোতা করলে উপরে কোনটাত লাগলে আবার তলে দিয়ে আয় নানি, মাঠটা ঠিক নি না বল। আল্লাহ নবী ফরমায় এরা ড্যাং খাইয়া আবার নিচে দিয়া আওয়ার পরে এরারে আরো আগুন দেওয়া হয়, আর এরা এই আগুনের তাপমাত্রার কারণে উপরের দিকে যায়। আমারে হযরতে জিবরিল আমিন আলাইহিস সালামে ফরমাইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার তাকি জুদা হয়ে যাইতাম, ও নবীজি আমি আপনার লোক ছাড়ি দিতাম, আপনারে আমি এখন বুঝাইয়া দিব যে এই মানুষ কারা। আল্লাহ নবী ফরমান জিবরিল আমি জানতে চাই এরা কারা, এরা কেন ইয়াদাবটা দেওয়া হন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান ভাই হল লক্ষ্য করিও, সর্বপ্রথম যে মানুষ এই লৌহর নদী নালা, ঋতুস্রাবের নদী নালা, মৃতদেহের নিতু আপনার নদী নালা, যে নদীর মধ্যে দুর্গন্ধযুক্ত জল, এই নদীর মধ্যে যে ব্যক্তিরা হাবুডুবু খাইতেছেন এরা যারা জমিনের মধ্যে অজগর সাপের ব্যবসা করিয়া খায়। অজগর মানে কি? অজগর হইল সর্পের মধ্যে এক শ্রেণীর সাপ, যে সাপটাই আপনার সরিয়া খায় না। বাবা লক্ষ্য করো, এই সাপটা এক জায়গার মধ্যে বসিয়া থাকে, আর তার অন্য জাতি সাপ হলে আনিয়া তারে এক জায়গার মধ্যে খাদ্য দিয়া তার জীবনটা তারা পরিচালনা করে। এই সাপ হইল অজগর সাপ। এই সাপ জমিনের মধ্যে এত বড় হয় তার উপর দিয়া কোনো মানুষ আটিয়া গেলেও সে মানুষ বলিয়া অনুভব করতে পারে না। এই সাপটা মারতে হইলে বাবা এই জমিনের মধ্যে স্বাভাবিক অস্ত্র দিয়ে এই সাপ কোনো মানুষে মারতেও পারবে না। এই সাপটা সরিয়া খায় না। এই সাপের নাম হইল অজগর সাপ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়েন, এই ওই ব্যক্তি যারা জমিনের মধ্যে বসিয়া এক জায়গার মধ্যে ব্যবসা আরম্ভ করছে, যে ব্যবসাটার নাম হইল সুদের ব্যবসা। এই সুদখুর যারা জমিন থাকি মরার পরে কবরের মধ্যে রাখার পর থাকি লইয়া এই আযাবটা তারে দেওয়া হইব কিয়ামত পর্যন্ত। নাউযুবিল্লাহ। মাত খেয়াল করডায়নি, সুদখুরের আযাব কিলা হইব? কবরের মধ্যে মরার লগে লগে এইভাবে আযাব হইব, জেলা আপনার এই ব্যক্তির অবস্থা নবীজিয়ে দেখছেন, নবীজিয়ে ফরমাইতরা ও আযাব হইব সুদখুরের। নাউযুবিল্লাহ। ভাই অকল বন্ধু অকল, সুদ হলে আপনার খারাপ ঘৃণিত একটা ব্যবসা। সুদ শুধুমাত্র মানুষের নিয়তর কারণে কোন মানুষের আপনার খরচটাও সুদে পরিণত হয়ে যায়। আমি দৃষ্টান্ত দেই, যেমন আপনি একজন ব্যক্তির যদি 1000টা টাকা আপনি দিচ্ছেন দার, কয় হাজার, 1000 বা 10,000 বা 20,000 টাকা, আল্লাহর বান্দার প্রতি আপনার বাপ ভক্তি বড় বালা, বন্ধুত্বটা খুবই গাঢ়। আল্লাহর বান্দায় টাকাটা নিতে সময় টাইম দিছেন যে আপনি আমার 30,000টা টাকা দেখুয়া, আমি আপনার টাকাটা আমি দার বা খরচ হিসাবে নিয়ার, আর আমি এই টাকাটা 1 মাস বা 2 মাস পরে বা 3 মাস পরে ব্যাক করবো।
3 মাস পরে ব্যাক করবো। এইভাবে অনেক মানুষের টাকা দিয়া থাকে। লক্ষ্য করো রাসূলুল্লাহর উম্মতগণ, এই টাকাটা একজন মানুষে নেওয়ার পরে এই ব্যক্তি যাই না হনার টাকা নিলা, এই মকরুজ যাইন, খরচদার যাইন, খরচ নেলেওয়ালা যাইন, এই মকরুজ যাইন, এই না হনার একদিন আলু তুলিতরা, মনে করো এখন আলুর সিজন বা উড়ি ফাড়িতরা, আপনি ও রাস্তা দিয়া যাইতেছেন, আপনি দেখিয়া তান দ্বারস্থ হইছেন, মনে মনে কিয়া লইয়া থাকলো যে আমিও তো এই জমিনও কিন্তু আমার উড়ি নাই, আমার আলু নাই, তাই না আলু তুলিতরা, আমি গিয়া তান দ্বারস্থ হই আর তান লোকে গল্প করবো, যদি তাই না আমারে আলু 5 কেজি দিনতে কিতা দিবা, আজ 3 মাসটা কি তান কাছে আমার 30,000 টাকা বে। এই নিয়তে আপনি আপনার একজন বন্ধুর দ্বারা গেছেন, গিয়া গপ আরম্ভ করছেন, হেন জিকাইলা বালা বুড়া আসেন বলে আলু তুলিতরা নি আলু ধরছেনি, মাত খেয়াল করবা, আলু তুলিতরা নি আলু ধরছেনি বলে জিও ধরছে বলে এবার আমার আলু উলু নাই, তার মনের ভাব হইল কিতা যদি এই তুলা আমারে দেন, আর মনের ভাব হইল কিতা বলে আজ 3 মাসটা কি তোমার 30,000 টাকা দিছি, তুমি আলু 2 কেজি দিলে আমারে কোনো দিবা, মাত খেয়াল করতাই। ও যে নিয়ত যেটা, ও নিয়তের কারণে তোমার খরচ যেটা এটা শুদ্ধ পরিণত হয়ে গেছে। বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ ফরমায়েন ইন্নামাল আমালু বিন্নিয়াত, সব আমলের দারমাদার হইল কি তোমার নিয়তের উপরে। এর লাগি রাসূলুল্লাহ ফরমায়েন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়ান নিয়াতিকুম। আল্লাহ কিয়ামতের দিন তোমার সুরত শুকলর ভাই চাইতা নাই, আল্লাহ রব্বুল আলামিনে তোমার আমলের দিকেও চাইতা নাই, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনে ওয়ালাকিন ইয়ানজুরু, আল্লাহ রব্বুল আলামিনে নজর করবা ইলা কুলুবিকুম, অর্থাৎ তোমার অন্তরের দিকে, ওয়ান নিয়াতিকুম আর নিয়তের দিকে। আপনারা এই কথাটা বালা করি বুঝা গেছে নি যে তোমার নিয়তের কারণে এই খরচটার মধ্যে সওয়াবটা কি বঞ্চিত হয়ে গেলায়, আপনার খরচটা সুদে পরিণত হয়ে গেল। তার আরো একটা দৃষ্টান্ত দেই, সামনের মাস যেটা এই মাসও রমজান শরীফের মাসও অনেক মানুষের জাকাত দেন, জাকাতর মাসলা হইয়া থাকলো গিয়ে আপনি 8 শ্রেণীর মানুষের জাকাত দিতায়, এই 8 শ্রেণীর মধ্যে একজন ফকির দিয়ে আপনি জাকাত দিতায়। এই ফকির, এই মেহনতি মজদুর মানুষে আপনার বাড়ির মাঝে কাজ করে, মনে করি নেন আপনি জাকাত দিতে সময় 5,000 টাকা জাকাতর আপনি আগলাইয়া রাখলা, হইলে আমার বাড়ির ফলনারে আমি দিব জাকাতর টাকাটা, আর আপনার মনের মধ্যে ইশারা হইল যদি তারে আমি জাকাতর টাকা না দেই বা তুলা কম দেই তাহলে আর ডাকতে ডাকতে তারে আমি ভাইটাও না। মাত খেয়াল করতাইনি, আপনি জাকাত যদি এই অর্থে আপনার পারফেক্ট জাকাতর টাকা যদি আপনার বাড়ির গরিব রে যদি আপনি দিয়া তখন ভাই লক্ষ্য করো, তাহলে আপনার বাড়ির গরিব যে আছে সেও কিন্তু জাকাতর টাকা আপনার তরফ থেকে নিচে আপনি মনোগতরা, হালাকে শরীয়তে আপনার জাকাতরে আদায় বলিয়া ঘোষণা দেয় না। সেনে আপনার নিয়ত যেটা আছে এই নিয়ত গড়বড় থাকার কারণে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। তে যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ সুদ লাগরিনি তো একটা বিষয় বুঝা যাননি, মাতকুলা বুঝা যাননি বাবা। আল্লাহর নবী ফরমাইন 2 নম্বর যে ব্যক্তিদের মুখ কাটা হইতেছে, গাল কাটা হইতেছে, জিবরিল আমিন আলাইহিস সালামে আমারে ফরমাইন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি এরা যারা এই জমিনের মধ্যে মিথ্যা কথা হয়, কিতা হয়, মিছা কথা হয়, মিছা কথা যে হয়, কিতা হয়, মিছা কথা যে হয়। এর লাগি আল্লাহ ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় হে ঈমানদারগণ, তুমি তেন ডরাও আল্লাহরে, আর আল্লাহ রাব্বুল আলামিনের রে ডরানির সাথে সাথে তুমি তাইন যা কথা কও ইগুলারে তুমি তাইন হক উপস্থাপন করিও, মিছা হইও না। আমরা মিছা মাতিতাম না, যাই হোক যদি কেউ মিছা মাতে তাহলে তার শাস্তি এইভাবে হইব। আল্লাহ নবীর উম্মত হল, আমি আপনার খেদমত
দীর্ঘ সময় আলোচনা করার কথা আসলো। এবার একটার কারণে ভারতীয় আইনবিধি মানার কারণেও আমরা একটা প্রবলেম এরাইজ হয়েছে। আর অন্যথায় আমি অন্য কোনো এক জায়গায় যাইতাম, যার কারণে আমি আপনারা সম্মুখ থেকে বিদায় নিতে এখন আমার বর্তমানে প্রস্তুতি। যাও আমি এক দোয়া করি, ও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম। আমিন আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। রব্বুল আলামিন, আয় আল্লাহ, মজুমদার পাড়া জামা মসজিদর সম্মুখে আল্লাহ কুলা ময়দানও আপনার বন্দাগণ বেলকাল লাগান আপনার শাহী দরবার দোকান হাত ফাত্তাইয়া বই রইছেন দেবা মওলা রব্বুল আলামিন। আয় আল্লাহ, আল্লাহ আপনার বন্দাগণ, আল্লাহ আপনারে বিশ্বাস করিয়া আপনি খালিকার মালিক জানিয়া দোকান হাত ফাত্তাইছেন আল্লাহ। আয় আল্লাহ, আল্লাহ ইয়া রহমান রাহিমিন, আপনি মওলা একটা বার আপনার গোলাম হলে গোলামি কতরা বলিয়া ঘোষণা দিলা ইয়া আল্লাহ। আল্লাহ আমরা সুদ ঘুষ থাকি হেফাজত করো মওলা। আল্লাহ আমরা হালাল তরিকায় খাদ্য খাওয়া এবং উপার্জন করার তৌফিক দান করি দেও আল্লাহ। আয় আল্লাহ, এই মজুমদার পাড়া জামে মসজিদের সামনে যে বাইক লেওয়াজ করাইতে যত কষ্ট করছেন মাহবুদ, আপনি মনিব রব্বুল ইজ্জতে তারার মা বাপ দাদা দাদি নানা নানি আজিজ কারিব ইষ্টি কুটুম গোষ্ঠী গাড়া বন্ধু বান্ধব তামাম রে আপনি মওলা মাফ করো আল্লাহ। আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, আল্লাহ খাস করি অনেক বাইনতে দোয়ার কথা চাইছেন ইয়া আল্লাহ। আল্লাহ আমার দিলওয়ার হোসেন ভাই নামে একজন বন্দায়, তান পিতা জমির উদ্দিন সাহেব বড় বেমার, আপনার বন্দায় দোয়া চাইছেন আপনি মনিবে আপনার বন্দার আয় আল্লাহ কুদরত তাকে আরোগ্যতা প্রদান করো আল্লাহ। আল্লাহ, আল্লাহ আমরার মার খানদান বাপুর খানদান, আল্লাহ আমরার নানার খানদান নানির খানদান, আল্লাহ আমরা রাজি জাকারি বৃষ্টি কুটুম গোষ্ঠী গাড়া যাইন যেন বেল হল লাগান আসেন মওলা। আপনার হাবিবুর রসিলায় প্রত্যেকরে আপনি মনিবে মাফ করিয়া দেও আল্লাহ। খবর যারা গেছেন গীতারে আপনি গরিকে রহমত করো, জিন্দা হলোর নেক হায়াত দিয়ে আপনি মনিবে মালামাল করো আল্লাহ। এই জমিন চলাফেরা করতে হইলে ইলম আকল বিদ্যা বুদ্ধি ধৈর্য বরম স্মরণ শক্তি ইজ্জত আবরুর প্রয়োজন আছে আল্লাহ। আপনি মওলায় আসমান তাকে হালাল রিজিক রুটিরে আমরার হক কুশাদা করিয়া দাও। যে নিয়ামতের মাধ্যমে আল্লাহ রেসওয়াইয়ের জিল্লতির জিন্দেগির থাকি মানুষে ফানা পায় আল্লাহ, ও নিয়ামত আমরার হক আতা করো রে বাদয়াল। আল্লাহ আমরার জিন্দগি রে পরিশানি মুক্ত জিন্দগি বানাইয়া দাও আল্লাহ। আমরার বাচ্চা কাচ্চার জীবন রে আপনি মনিবে সুন্দর জীবন বানাইয়া দাও আল্লাহ। আমরা বাচ্চা কাচ্চার ইলমে দিন দুনিয়ার মুকম্মল দরজা আতা করো। খাস করে যে বাড়ির মধ্যে খাদ্য খাইলাম আপনি মনিবে এই বাড়ির তামাম নয়া ফরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দাও আল্লাহ। এই মহফিল কত মানুষ কত জাত রোগ ব্যাধি লইয়া আছেন মওলা আল্লাহ। ইয়ার হামার রাহিমিন কত নার্ভর বেমারি আল্লাহ, কত ডায়াবেটিস জ্বালাইয়া আল্লাহ। আয় আল্লাহ কত, আয় আল্লাহ কত দুরারোগ্যশীল স্বাভাবিক রোগ্যশীল আল্লাহ, প্রত্যেকের আরোগ্যতা প্রদান করি দেও আল্লাহ। আমরা দেশীয় যত ভাই বিরাদর দেশ বিদেশ রুজি রোজগার লাগিয়াছে তামাম রে আপনি মনিবে দয়ার কুলখানো আশ্রয় দেও আল্লাহ। এর উপযুক্ত রোজগারের মাধ্যমে জীবন অতিবাহিত করার তৌফিক দেও। বিশ্বব্যাপী মুমিন মুসলমান ডে আপনি হেফাজত করো, খাস করে ফিলিস্তিনি মুসলমান ডে আপনি রক্ষা করো আল্লাহ। ইসরায়েলি বাহিনীর থাকি আপনি আয় আল্লাহ মুসলমানের তৃতীয় স্থানাধিকারী মসজিদ আকসারে আপনি হেফাজত করো আল্লাহ। এই জমিন যতদিন আমরা তাক ইমানের উপরে সাবিত রাখিও। জমিন থাকি যে সময় খানো বিদায় মওলা আপনি মনিব রব্বুল ইজ্জতে আপনার দয়ার মায়া দি আমরা রে কলিমা নসিব করি মারিও। জবানে শেষ কলিমা খান জারি করি দিও, কলিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আয় আল্লাহ আমরার সামনে যত নওজোয়ান হল মুরব্বী হল ইউটিউবার ভাইয়ান হল আছেন মওলা, প্রত্যেকের দিলের মধ্যে নেক আশার নেক উমেদার নেক নিয়ত খান ফয়দা করি দেও ইয়া আল্লাহ। আল্লাহ এটা বাইয়াইতে ঠান্ডা খাইয়া অনেক সময় আল্লাহ চ্যানেল লইয়া বই আল্লাহ অনেকের উদ্দেশ্য থাকে মানুষে ইতার তাকিয়া আল্লাহ নেক কথা হল ফাইয়া শুনিয়া ইসলাম ও রঙ্গে রঙ্গিন হইয়া জীবন অতিবাহিত করবা। আর অনেকের উদ্দেশ্য থাকে পয়সা কামাইয়া জীবন অতিবাহিত করব। আর মানুষ দি ফিতনা লাগাইলে এর মধ্যে উপার্জন বেশি করিয়া হইব। এই জাতীয় নিয়ত যদি খেরোর থাকে আপনি এরাত তাকে হেফাজত করিয়া দেও ইয়া আল্লাহ। আল্লাহ দুনিয়ার জমিনও
দুনিয়ার ফিতনার আখিরাতের আযাব থেকে আমরা ফানা চাই, ফানা দেও। আসমান তাকি নাজিল হনেওয়ালা, জমিন তাকি উগনেওয়ালা, বাতাস তাকি প্রবাহিত হনেওয়ালা তাম ধরনের বিপদ আপদ তাকি আমরা রে মুক্তি দেও। রব্বানা আলাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাসির। আমিন আমিন ওয়া ক্বালা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন হযরত মাওলানা গুলজার হোসেন সাহেবকে গামছা দিয়ে বরণ করবেন দিলু ভাই। আজকের এই ওয়াজ মাহফিলের মুখ্য অতিথি আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেবকে গামছা দিয়ে বরণ করবেন রুমাল উদ্দিন ভাই। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह कफ़ा